হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি দেখাবো আমাদের ডুয়ার্সে আমাদের বাড়ি। তাই আমার ডুয়ার্স আমাদের আবেগ। এত গরম পড়েছে যে আকাশে এক টুকরো মেঘও নেই। তাই মনে হচ্ছিল পাহাড়ে গলে গেলে শান্তি পাওয়া যাবে। তাই সকাল সকাল সব কাজ সেরে রান্নাবান্না করে স্নান সেরে বেরিয়ে পড়লাম ডুয়ার্স সুন্দরী কাছে। এটা একটা মানে ওভারব্রিজ আর কি, নিচ দিয়ে রেল লাইন রয়েছে আর উপর দিয়ে রাস্তা। খুব সুন্দর লাগে, মানে লাটাগুড়ির আগে একটু পরে দেখতে অনেক বড়। কিন্তু এই ল্যাম্পপোস্টগুলো রাতে না জ্বলে না, আগে জ্বলতো এখন জ্বলে না, রাস্তাটা অন্ধকারই থাকে, জানি না কেন। খুব সুন্দর লাটাগুড়ির আগে। এই সুন্দর সুন্দর রিসোর্টগুলো দেখলে আমার রিসোর্টগুলোতে থাকতে ইচ্ছা করে। এগুলো কিন্তু সব রিসোর্ট, যেগুলো সামনে ব্যানার লাগানো আছে। ফাইনালি চলে আসলাম লাটাগুড়ি ফরেস্টের ভেতরে। এখানে আসলে কি শান্তি যে লাগে। কে কে লাটাগুড়ি আমাদের এসেছো অবশ্যই জানাবে। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে, এত গরমেও। বাইক আর এখানে লাটাগুড়ির মাঝখানে একটা মহাকাল ঠাকুর পড়ে মাঝামাঝি। এখানে অনেক লোক দাঁড়িয়েছিল, কারণ আজ রবিবার, অনেক লোকই দাঁড়িয়েছিল ওখানে। সবাই আর কি দাঁড়ায়। আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু ফরেস্টের মাঝখানে নেটওয়ার্ক উড়ে যায়, থাকে না, নেট চলে না, তাই এমনি ফোন দিয়েই আর কি স্লো মোশন ভিডিও করছিলাম। যখন কোনো নেটওয়ার্ক ছাড়া নিজেকে অনাথ লাগে, সেরকমই আর কি। তো যাওয়ার কথা ছিল মালবাজার, কিন্তু গেলাম না। লাস্ট আমরা ঠিক করলাম আমরা মূর্তি যাব। ফরেস্ট পার হয়ে গেলাম। দেখো জঙ্গল সাফারি, এটা কিন্তু হচ্ছে লোকজনকে নিয়ে গরুমারা ফরেস্ট দেখানো হয়। অবশ্যই টাকা নেয়, টাকার বিনিময়েই ঘুরতে নিয়ে যায় গাড়িতে করে। এটাকে বাতাবাড়ি বলে, লাটাগুড়ি পার করে বাতাবাড়ি। খুব সুন্দর চা বাগান, হ্যাঁ, বড় বড় চা বাগান, ছোট ছোট না কিন্তু অনেক বড় বড় চা বাগান আছে এই জায়গাটায়। দেখো বড় বড় চা বাগান, অনেক বড় বড়। পাহাড় দেখা যাচ্ছিল, লাটাগুড়ি পার হয়েই প্রায় পাহাড় দেখা যায়। পাহাড় এখান থেকে খুব একটা বেশি দূরে না, আধ ঘন্টার মতো গেলেই, 30 মিনিটের মতো গেলেই পাহাড়ের খোঁজ পাওয়া যাবে আর কি। এই মূর্তির রাস্তায় ঢুকে পড়লাম। মূর্তিতে অনেক ভিড় ছিল, অনেক মানুষ এসেছিল ঘুরতে, যেহেতু এটা একটা স্পট ঘোরার জন্য। নদীতে অত একটা জল ছিল না, বৃষ্টি হয় না, জল কীভাবে থাকবে? জল থাকলে নদীটার সৌন্দর্য আরও বেড়ে যায়, খুব সুন্দর লাগে। আমি এখানে অনেকবার এসেছি, আমার ছেলে তো নদী পেয়ে খুব খুশি। অনেক লোক নদীতে নেমেছিল, কিন্তু নদীর জলটা অনেক গরম ছিল। একটা ঘোড়া বেঁধে রেখেছিল, ওটাতে সাফার করে। খুব সুন্দর। ফেরার পথে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফিরতে ফিরতে রাত্রেবেলা ফরেস্টে একদম ঘুটঘুটে অন্ধকার, ভুতুরে ভুতুরে লাগে, এত অন্ধকার দেখো। আর গাড়িও কম চলে, কারণ এত রাতে। এখানে না অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়, কিন্তু আমরা দাঁড়াইনি, আমরা চলে এসেছিলাম। আসার পথে একটি রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্ট না ঠিক বার রেস্টুরেন্ট ছিল, বার রেস্টুরেন্ট ছিল এখানে। মানে বাড়ির যা যা পাওয়া যায় ওগুলোও ছিল, মানে এমনি খাওয়ার কিছুও ছিল। মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারবা। প্রথমে উঠিয়ে নিয়েছিলাম, তারপর না এটা তো না, এটা খেয়ে দিয়ে বাড়ি আসলাম। কেমন লাগলো বলবেন।